সরকার একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানো ভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায় কাটানোর জন্য। যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাট ভাজন হয়ে কোনো কোনো অংশীজন অধিপরামর্শের সুযোগ করে নিয়েছেন, সেসব ক্ষেত্রেও প্রতিষ্ঠিত সংশোধনীর কোনোরকম ব্যাখ্যা ছাড়া অবহেলিত হয়েছে। এমনকি কোনো কোনো অংশীজন এর বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার সার্বিকভাবে আইন প্রণয়ন ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের যে চর্চা, সেটির উদাহরণ সৃষ্টি করতে পারেননি। যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণ ও এনজিও খাতের জন্য প্রযোজ্য ফরেন ডোনেশন ভলান্টারি রেগুলেশনস অর্গানাইজেশন রেগুলেশন অ্যাক্ট সংশোধনমূলক অধ্যাদেশের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারি নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র তথা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অভিষ্টের পরিপন্থী অনেক বিধান রচিত হয়েছে, যার কিছু কিছু আপনাদের সামনে আমরা ইতিমধ্যে তুলে ধরলাম। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। পুলিশ কমিশন অধ্যাদেশ যেভাবে প্রণীত হয়েছে, এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পেশাগত উৎকর্ষ নিশ্চিত করে জনকল্যাণমুখী স্বচ্ছ জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গঠনে দীর্ঘদিনে যে প্রত্যাশিত একটি স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে। এটি শুধু যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করেন, যারা গণমাধ্যম প্রতিবেদন করেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তাদের বিষয় না, এটা হচ্ছে পুরো দেশবাসীর দাবি বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন হবে। সেই স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয়, তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত ব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি একটি আন্তর্জাতিক মানের আইন হিসেবে পরিগণিত হতে পারত যদি এক্ষেত্রে, যেটা আমি আগে উল্লেখ করেছি, শেষ পর্যায়ে খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় যে সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল বা সুযোগ করে নিয়েছিল, তাদের অন্ধকারে রেখে অন্তর্ঘাতী প্রক্রিয়ায় এতে এই অধ্যাদেশে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের একটা অপরিচিত সুযোগ সৃষ্টি করা হয়েছে। যেটা যদি না করা হতো তাহলে আইনটি সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানসম্মত আইন হতো। এরকম বিশাল লস্ট অপরচুনিটি। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য উপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে কর্তৃত্ববাদী আমলের ন্যায় ব্যাপক নজরদারি ভিত্তিক শাসন ব্যবস্থা চলমান রাখার সুযোগ রাখা হয়েছে এই আইনগুলোতে, অধ্যাদেশগুলোতে। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অন্যদিকে অন্য কোনো অংশীজনকে সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যে সুপারিশ ছিল, সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে।